হ্যালো বন্ধুরা, চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আমাদের আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির জর্দা। তো আমরা প্রথমে এখানে কিছু পোলাওর চাল নিচ্ছি এবং এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটা যেগুলো সুগন্ধি হয়, যখন সুগন্ধি হবে সেটার স্বাদ আরও বেশি হয়, যার কারণে আমরা খুব ভালো মানের কিছু চাল নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা তেল দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নেব। কারণ যখন চালটা ভেজে নেওয়া হবে দেখা যাবে যে জর্দাগুলো অনেক বেশি ঝরঝরে হবে, যার কারণে আমরা কিছু তেল দিয়ে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা শেষ। এরপর আমরা যেটা করব, একটা কড়াইতে পানি দেওয়ার পর সেখানে কিছু এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে পানিটাকে ভালো করে সেদ্ধ করব। যখন সেদ্ধ হয়ে যাবে, বলক চলে আসবে, তখন আমরা সেই চালটাকে দিয়ে দেব। এরপর আমরা এটাকে আস্তে আস্তে রান্না করতে থাকবো। যখন চালটা অর্ধেক হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে সেই জর্দার রংটা দিয়ে দিব। জর্দার রংটা পরে দিলে চালটা আরও সুন্দর হয়, যার কারণে অর্ধেক হওয়ার পরে আমরা জর্দার রংটা দিয়ে দেব। তো এরপর চালটা যখন 70% হয়ে যাবে, এরপর আমরা এটাকে কোনো এক চালনির মাধ্যমে দিয়ে দেব। কোনো এক চালনির মাধ্যমে ঝরা দেব। এরপর আমাদের যা যা লাগছে, কাঠবাদাম, কাজু বাদাম, ছোটো মিষ্টি, মোরব্বা আর কিছুটা কিশমিশ। তো প্রথমে আমরা একটা কড়াইতে কিছুটা ঘি দিয়ে নেব। এরপর এখানে বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো অল্প একটু ভাজার পর সেখানে কিশমিশ দিয়ে দেব আর চিনি দিয়ে দেব। তো চিনিটা দেওয়ার পর এখানে আমরা অল্প করে পানি দেব। পানি দিয়ে এটাকে একটা শিরা তৈরি করে নেব। এরপর আমরা সেখানে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে শিরাগুলোর সাথে যেন চালগুলো মিশে যায়, এটা লক্ষ্য রাখবো। এখন আমরা সাথে মোরব্বা আর ছোট মিষ্টিগুলো দিয়ে দিব। কিছুটা নাড়াচাড়া দেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার বিয়ে বাড়ির জর্দা। আশা করি সবাই এভাবে ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগবে।